গরমের একটা অদ্ভুত নিয়ম আছে। শীতের দিনে যে খাবারের জন্য মন কাঁদে, গরম পড়তে সেগুলোকে দেখলেই দূরে পালাতে ইচ্ছে করে। ঝাল চাই না, ভারী চাই না, বেশি মশলাও চাই না, কিন্তু তাহলে দুপুরের ভাতের থালাটা যেন মনে হয় খালি খালি লাগে, তাই না? ঠিক তখনই কিছু রান্না আসে যা পেটের আগে মনকে শান্ত করে। আজকের এই গন্ধরাজ কাতলা তেমনই একটা রান্না। সবার আগে মাছটিকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য দেব সামান্য নুন, 1 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ ছোট চামচ আদা বাটা, 2 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ পাতিলেবুর রস। তাছাড়া সামান্য একটু গন্ধরাজ লেবু ঘষে এখানে দিয়ে দেবো। আর দেবো 1 ছোট চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেশনের জন্য, ওই ধরুন 8 ঘন্টার মতন। তারপরে একটা মিক্সিং বাটিতে 6টা কাজু বাদাম দেবো, 1 ছোট চামচ চালমগজ সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেব। এবার ননস্টিক ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি কড়া ভাজা না হয়ে যায়। হালকা একটু লালচে ভাজা হয়ে গেলেই মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি এখানে গন্ধরাজ লেবু 3টে স্লাইস করে নিলাম। তবে এটা হয়তো আপনারাও মানবেন, এই গরমে শরীর ঠান্ডা রাখার অনেক উপায় আছে, কিন্তু বাঙালি জানে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু উপায়টি কি? 1 থালা গরম ভাত, 1 বাটি হালকা মাছের ঝোল আর গন্ধরাজ লেবুর মাতাল করার সুবাস। এমন একটা রান্না যা পেটকে ভারী করে না, কিন্তু মনটা ভরিয়ে দেয়। আচ্ছা, এখানে মাছটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে পানি রাখা কাজু বাদাম আর চালমগজের পেস্টটাকে দিয়ে দেবো। তাতে দেবো 2 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর কেটে রাখা গন্ধরাজ লেবু 3টে স্লাইস এখানে দিয়ে দেব আর কয়েকটা গন্ধরাজ পাতা এখানে ছিঁড়ে দিয়ে দেব, তাতে গন্ধটা খুব সুন্দর আসে। এবার 1 থেকে 2 মিনিটের মতন একটু ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। ব্যাস, তাহলেই খুব সহজে রেডি, গরমকালের জন্য রেডি একদম পারফেক্ট গন্ধরাজ কাতলা। বাইরে যতই রোদ ঝলসাক, দুপুরের খাওয়াটা কিন্তু আজ বেশ আরামদায়ক হয়ে গেল। 1 বাটি গন্ধরাজ কাতলা, একটু গরম ভাত আর পরিবারের সঙ্গে কয়েকটা গল্প। গরমের দিনে সুখ বোধহয় এর চেয়ে বেশি কিছু নয়। গন্ধরাজের গন্ধটা হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছবে না, কিন্তু এই রান্নাটা যদি একবার বাড়িতে বানান তাহলে বুঝবেন কেন গরমের দিনে আমি বারবার এই রেসিপিতেই ফিরে আসি। আপনারাও তা নিয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে এই রেসিপিটা প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।